কথায় আছে ভালো মানুষ এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের শিকার হয় এবং ভালো মানুষ আঘাত পাবার পর পরিস্থিতির শিকার হয়ে ব্যবহার খারাপ করতে থাকে। তাই আঘাত পাওয়ার পরে আপনি কি করবেন বা কি করণীয় তা নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এমন বিষয়ে আলোচনা হতে যাচ্ছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আত্মার প্রশান্তি তো চূড়ান্ত প্রশান্তি। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, নিজের কাছে স্বচ্ছ থাকুন। কেউ খারাপ হলে তুমিও খারাপ করো। এত ভালো হয়ে কি করবে জীবনে? এমন পরামর্শ অনেক শুনেছেন নিশ্চয়। কেউ আপনার সাথে খারাপ করছে বলে আপনাকেও খারাপ হয়ে যেতে হবে। আমাদের দেশে তো এমন প্রবাদই আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, যা একেবারে বিভ্রান্তিকর অসত্য একটি প্রবাদ বা নীতি কথা। জীবনটা মোটেও এমন কিছুই নয়। আসলে বিষয়টি হচ্ছে নিজের কাছে সৎ থাকা। নিজে যা করবেন বিবেককে সামনে রেখে করবেন। এমন কিছু করবেন না যার জন্য নিজেকে নিজের কাছেই ছোট মনে হবে। খুব কাছের কারোর জন্য হলেও খারাপ কিছু করবেন না। নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর জন্য কিচ্ছু করবেন না। দেখবেন জীবনের ঝামেলা কষ্ট একেবারে কমে গেছে। নাম্বার 2, যাচাই করতে শিখে নিন। হ্যাঁ, আপনি হয়তো কাউকে মিথ্যা বলেন না, কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না। পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলে, নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে এবং অন্যকে ঠকায়। এমন মানুষের সংখ্যা অনেক বেশি। মানুষকে বিশ্বাস করা খুব ভালো গুণ, আবার কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে নেবেন। সৃষ্টিকর্তা আপনাকে বিবেক দিয়েছে কেন বলুন তো? আপনাকে তো যাচাই করার জন্যই বিশেষ গুণে গুণান্বিত করা হয়েছে। আর অন্য কোনো প্রাণীকে তো বিবেক দেওয়া হয়নি। পৃথিবীতে বিবেকবান একমাত্র মানুষ, যা নিজের ভালো ও খারাপ বুঝতে পারে। তাই বিশ্বাস করার আগে যাচাই করুন, বিবেককে কাজে লাগান। তাতে অন্তত খানিকটা হলেও নিজেকে নিরাপদ রাখতে পারবেন। নাম্বার 3, কারো জন্য নিজের সৎটাকে ত্যাগ করবেন না। আপনি ভালো মানুষ, কিন্তু কারো কথায় প্ররোচিত হয়ে কিছু করবেন না। সেটাই করুন যা আপনার মন চায়, যেটা আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই। কারো জন্য খারাপ লাগছে বা কারো জন্য করোনা হচ্ছে বা কাছের কোনো মানুষের জন্য একাকিত্ব অনুভব হলে নিজেকে ত্যাগ করবেন না। কেউ যদি আপনার মর্ম না বুঝে, আপনাকে মূল্যায়ন না করে, আপনার সাথে বন্ধুত্ব নষ্ট করে এবং সে সুখে থাকতে পারে, তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পাবেন? একটা কথা মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। হতে পারে সৃষ্টিকর্তা আরো ভালো কাউকে আপনার জন্য রেখেছেন, হোক না সে বন্ধু, হোক না সে জীবনসঙ্গী, ব্যবসায়িক পার্টনার, সে যেই হোক না কেন, সৃষ্টিকর্তার ওপরে আস্থা রাখুন। কিন্তু কোনো মানুষের জন্য নিজেকে ত্যাগ করবেন না। নাম্বার 4, দুর্বলতাকে করে তুলুন হাতিয়ার। আপনি একজন দয়ালু মানুষ, সত্যবাদী মানুষ, আবেগী মানুষ। আর এটা কি আপনার দুর্বলতা? এই দুর্বলতাকে পুঁজি করে সবাই আপনাকে আঘাত করে। এই দুর্বলতাকে পরিণত করে নিন শক্তিতে। মিথ্যাকে মোকাবেলা করুন সত্য দিয়ে। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রাখুন, এখনকার পৃথিবীতে নরম মনের মানুষ পাওয়া বিশাল ব্যাপার, আর এইটাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। নাম্বার 5, ইগনোর করতে শিখুন। বুঝতে পারছেন না কখন কার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলা উচিত। কেউ যদি আপনার সাথে অন্যায় করে, তাহলে বিষয়টি ছোটখাটো জিনিস বলে ক্ষমা করে দিন। মানুষ মাত্রই ভুল। যত বেশি ক্ষমা করবেন, আপনার মন তত বেশি উদার হবে। আপনি অন্তত প্রশান্তিতে থাকতে পারবেন, আপনার আত্মা শান্তি পাবে। অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে ভুল হয়ে যেতেই পারে। ভুল বিভ্রান্তি করা লোকটিকে যদি ঘৃণা করতে থাকেন, তার একটা ভুলের কারণে তার যে আরো 9টি ভালো গুণ আছে তা থেকে নিজেকে বঞ্চিত করলেন। অথচ তার একটি ভুল ক্ষমা করে দিয়ে তার 9টি ভালো গুণের সুবিধা ভোগ করতে পারতেন। তাই সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, ক্ষমা করে দিন। যদি বারবার একই মানুষ দ্বারাই আপনি আঘাত পেতে থাকেন, তাহলে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন, ঠিক আছে। যদি মনে হয় যে লোকটি বাড়াবাড়ি রকমের খারাপ, সে প্রতিনিয়ত আপনার সাথে অন্যায় করে চলেছে একের পর এক, তাহলে তার থেকে নিজেকে সরিয়ে নিন। ক্ষমা চাওয়ার পরেও যদি আবারও আপনাকে আঘাত দিতেই থাকে, তাহলে সম্পর্কটা না ভেঙে, খারাপ না করে
নিজে থেকে সরে পড়ুন। মন থেকে তাকে ক্ষমা করে দিন এবং তার জন্য দোয়া করুন। অন্তরে কোনো আঘাত নেবেন না। আপনি তার জন্য কেন কষ্ট পাবেন বলুন তো? ইগনোর করতে শিখুন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।